হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। দেখো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো একটা খুব দারুণ জিনিস লেখা আছে, হাউ টু গেট 100 কী করে পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে এটা আমার বানানো প্রসেস না, এই রকম প্রসেসে বা এই রকম করে অনেক ছেলে পেলে ভালো ভালো নাম্বার পাই, সেই জন্য আমি বলছি যে এইভাবে অ্যাপ্লাই করো বা এই কাজগুলো করতে হবে। এটা কোনো প্রসেস না, এটা হচ্ছে সিরিজ অফ ইভেন্ট, যেই কাজগুলো তোমাদের করতেই হবে, ঠিক আছে। তার থেকে এখানে 100 লেখা মানে এখানে হচ্ছে তুমি কত সুন্দর কত ভালো নাম্বার পেতে পারো, 95, 96 এই জাতীয় নাম্বারগুলো, ঠিক আছে। আচ্ছা, যদিও 100 পাওয়া অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন সেই বছর কোশ্চেন কী করে হয়েছিল, আর তাছাড়া হচ্ছে তোমার যে সারা বছরের প্রিপারেশান সেটার উপর তো ডেফিনেটলি। তো তুমি কী কাজগুলো করবে, দেখো 3-4টে মাস্ট ডু কাজ আছে যেগুলো অবশ্যই করতে হবে। সেগুলো তার মধ্যে 1 নম্বর হচ্ছে তোমাকে সিলেবাস শেষ করতে হবে টেস্ট এর আগে, ঠিক আছে। টেস্ট এর আগে সিলেবাস শেষ করতে হবে। যদি তুমি টেস্টের আগে সিলেবাস না কমপ্লিট করতে পারো তাহলে তুমি একটু পিছিয়ে আছো, ঠিক আছে। তার মানে এটা না যে টেস্টের পরে যদি তুমি আরও কিছুদিন সময় নাও সিলেবাস শেষ করতে, তাহলে তোমার একদম পসিবল নেই, সেটা বলছি না আমি। তোমরা চেষ্টা করবে যেন টেস্টের আগে সিলেবাস শেষ হয়ে যায়। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা কত হিউজ, বা যদি কেউ মাধ্যমিকের দেখছো তাও তাদেরকেও বলছি মাধ্যমিকের সিলেবাস তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে কোনো ব্যাপারই না ওদের ক্ষেত্রে। বাট উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আগে টেস্টের আগে সিলেবাস শেষ হওয়া খুব দরকার। এবার এই টেস্টের আগে সিলেবাস শেষ করতে গেলে তোমাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে। সেটার জন্য আমি গত একটা ভিডিও, লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিওটা বানিয়েছিলাম যে স্যার যেভাবে পড়াচ্ছে তোমাকে একটু নিজের থেকে ট্রাই করে নিয়ে নিজের থেকে পড়তে হবে। তার জন্য তোমাদের সবচেয়ে বেশি যে হেল্প করবে সেটা হচ্ছে ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে, যেই চ্যানেল থেকে তুমি প্রত্যেকটা সাবজেক্টের দুর্দান্ত প্রিপারেশন করতে পারো। ম্যাথমেটিক্সের জন্য আমাদের চ্যানেল তো করতেই পারো, বাকি অন্য অন্য চ্যানেলও খুব সুন্দর সুন্দর চ্যানেল আছে যেগুলো তোমরা দেখতে পারো, যেগুলো দেখে নিয়ে কিন্তু বাকি সাবজেক্টগুলোর জন্য প্রিপারেশন করতে পারো। নাম্বার 1, টেস্টের আগে সিলেবাস শেষ করতে হবে। টেস্ট কবে নাগাদ হয়? তো টেস্ট হচ্ছে নভেম্বর নাগাদ হয়, আমরা সবাই জানি। নভেম্বরের আগে আগে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, এবং এই টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার সময় সিলেবাস শেষ করার পাশাপাশি আরেকটা জিনিস শেষ করতে হবে, সেটা হচ্ছে পিওয়াইকিউস। এই পিওয়াইসের গুরুত্বটা খুব বেশি। তোমাদের সিনিয়র যারা আছেন অনেকে পিওয়াইকিউস সলভ করে ভালো ভালো নাম্বার পেয়েছে, ঠিক আছে। পিওয়াইকিউস মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস, গত কয়েক বছরের কোশ্চেন পেপার সলভ করতে হবে। আর কত বছরের সলভ করবে সেটার জন্য তোমাদের যেটা দরকার, পিওয়াইকিউজের জন্য তোমাদের যত বেশি পারো। দেখো 2015 সাল থেকে যেটা হয়েছে, কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, তো 2015 থেকে শুরু করে নিয়ে যত বেশি পারো, 2014 থেকে শুরু করো, 15 থেকে শুরু করো, আমি বলবো 15 থেকে শুরু করে 16, 17, 18, 19, 20, দেন 21, 22, 23, 1 বছর পরীক্ষা হয়। তো এই যে 6 বছরের কোশ্চেন পেপার তো আমার চ্যানেলেই করে দেওয়া আছে, একদম হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেনেশন করে দেওয়া আছে, প্রত্যেকটা টপিক বিশ্লেষণ করে দিয়ে এই কোশ্চেন পেপার, ম্যাথস কোশ্চেন পেপার সলভ করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে দেখতে পারো। তোমাদের এটা কিন্তু টেস্টের আগেই শেষ করতে হবে, ঠিক আছে। এটা টেস্ট এর আগে, খুব গুরুত্ব বেশি এটা, ঠিক আছে। টেস্টের আগে ব্যাস এই দুটো জিনিস টেস্টের আগে সলভ করে তোমাকে টেস্ট পরীক্ষা দিতে যাওয়া উচিত। সিলেবাস শেষ করেছো, এবার পিওয়াইকিউজ শেষ করেছো প্রত্যেকটা সাবজেক্টের। কত বছর এখানে লেখা আছে? 6 বছর, বাট তোমরা যদি পারো 8 বছর করতে পারো, ঠিক আছে। 2022 পর্যন্ত সিলেবাস অবশ্যই কমপ্লিট করে নিয়ে 23 পর্যন্ত যেটা শেষ করে যাও। তাতে কি হবে? তাতে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে আচ্ছা এই চ্যাপ্টার থেকে এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। তোমরা যদি 80-20 রুলস জানো, তাহলে 80-20 রুলস একটা আছে, সেটার মানে হচ্ছে 80% সিলেবাস, 80% নাম্বার হচ্ছে 20% সিলেবাস থেকে হয়। এটা মার্কস, 80% সাবজেক্টের মার্কস 20% সিলেবাস থেকে হয়। জানো তোমরা এটা জিনিস, একদম সত্যি কথা, ঠিক আছে। গত 8 বছর ধরে আমি পড়াচ্ছি এবং আমার অভিজ্ঞতা থেকে তো আমি অবশ্যই তোমাদের বলতে পারি যে একদম সত্যি কথা এটা, যে টিচাররা বলেন যে এটা আমার কথা না, বিভিন্ন টিচাররা বলেন যে 80% মার্কস তোমাদের 20% মাত্র সিলেবাস থেকে আসে। তোমরা যদি ভালো করে খেয়াল করো আর এই পিওয়াইকিউজ যদি সলভ করো, তোমরা ঠিক দেখতে পারবে একটা চ্যাপ্টারের ঠিক কোন জায়গা থেকে কোশ্চেনটা আসে। এই জন্য পিওয়াইকিউজের গুরুত্ব খুব বেশি। গত কয়েক বছরের কোশ্চেন পেপার প্রত্যেক স্যার সলভ করতে বলেন, তার কারণই হচ্ছে এটা যে এই সিলেবাসের মাধ্যমে তুমি মানে শেষ করার মাধ্যমে তুমি তো সিলেবাসটাকে রিভিশন করছোই। এটা তো একটা টেস্ট পেপার আমরা কেন করি? টেস্ট পেপার আমরা এই জন্য করি যেন ওভারঅল সিলেবাসটা আমাদের একদম আয়ত্তে হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে কোনো একটা চ্যাপ্টারের কোন জায়গা থেকে কোশ্চেন আসে আর কোন জায়গা থেকে আসে না। কারণ একটা চ্যাপ্টারের সব জায়গা থেকে কোশ্চেন আসবে না, কিছু কিছু চ্যাপ্টার, কিছু কিছু জায়গা শুধু তোমাদের বোঝানোর জন্য দেওয়া আছে, ওখান থেকে কোশ্চেন আসে না। সেটা তোমরা বুঝতে পারবে এই পিওয়াইকিউ সলভ করলে, ঠিক আছে। তো 2006 বছরের কোশ্চেন পেপার একদম হুবহু সলভ করা আছে, তোমরা অবশ্যই দেখবে, এই চ্যানেলেই করা আছে, ঠিক আছে, স্কুল অফ লার্নিংয়ে। আচ্ছা নেক্সট, তো এটা তোমরা বুঝলে, তো তোমাদের এটা করতে হবে, যত বেশি পারো তত বেশি বেটার, মিনিমাম এ কথা তো করতেই হবে। থার্ড হচ্ছে রিভিশন। এবার এই রিভিশনের ব্যাপারটা কি? রিভিশন মেনলি এই টেস্ট পরীক্ষার পরে এই রিভিশনের গুরুত্বটা বেশি।
টেস্ট এর পরে এর গুরুত্বটা সবচেয়ে বেশি। বাট তোমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টে বা যেই সাবজেক্টে তুমি ভালো স্কোর করতে চাও মিনিমাম 5 to 6 রিভিশন কিন্তু করতেই হবে। আমাদের অনেক সময় ভুল ধারণা থাকে যে আমরা সিলেবাস শেষ করেছি টেস্টের আগে বা শেষ করেছি, আমরা একবার বা দুইবার রিভিশন দেবো অ্যান্ড নাম্বার পাবো। পাবে না, ঠিক আছে? একদম চরম সত্য কথা এটা, যে 100 পাওয়ার জন্য হ্যাঁ একবার দুবার রিভিশন দিয়ে তুমি 80 পেতে পারো, বাট 100 তো পাবে না। 100 পাওয়ার জন্য মিনিমাম 5 to 6 টাইমস রিভিশনের দরকার। তুমি ম্যাথমেটিক্সের কোনো একটা অঙ্ক, সাপোজ ইন্টিগ্রেশনের কোনো একটা অঙ্ক একবার বা দুইবার মাত্র করেছো, স্যার করিয়েছো আর বাড়িতে একবার মাত্র রিভিশন করেছো বা দুইবার করেছো, সেটা হবে না। মিনিমাম 5 to 6 টাইম যেই অঙ্কটা বাড়িতে রিভিশন করেছো সেই অঙ্কটাই কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে করে আসতে পারবে। আদারওয়াইজ তোমাদের পরীক্ষা এরকম হবে যে 2 লাইন করলে 3 নম্বর লাইনে আটকে গেলে। আর এইটাই সবচেয়ে বেশি হয় স্টুডেন্টের, আধো প্র্যাকটিস। আমাদের মনে হয় হয়ে গেছে, বাট হয়নি, ঠিক আছে? তো রিভিশনটা হচ্ছে মাস্ট। আর এটা সবসময় গুরুত্ব হচ্ছে কোথায়? টেস্টের পরে গুরুত্ব। এবং এই রিভিশনের জন্য কিসের জন্য কি ইউজ করতে পারো? এই রিভিশনের জন্য অবশ্যই তোমাদের যে বুক রিভিশন সেটা তো তোমাকে করতেই হবে, বই রিভিশন করতেই হবে। তার পাশাপাশি তোমরা সবাই করো টেস্ট পেপার রিভিশন, এটা অবশ্যই করবে। টেস্টের পরে কি করতে হয় সেটা সবারই জানা আছে, ঠিক আছে? টেস্ট পেপার রিভিশন অ্যান্ড পিওয়াইকিউজ যেটা করেছো সেই পিওয়াইকিউজও রিভিশন করতে হবে। একবার পিওয়াইকিউজ করলে আর ছেড়ে দেবে সেটা হবে না, পিওয়াইকিউজ রিভিশন করতে হবে। এবং এই পিওয়াইকিউজের অবশ্যই তোমরা নোটস বানাবে, পিওয়াইকিউজের অবশ্যই নোটস বানাবে তোমরা একটা আলাদা খাতায়। যখনই তোমাদের দরকার হবে ওই খাতা যেন দেখে রিভিশন করতে পারো। যখনই রিভিশনের কথা আসবে অবশ্যই তুমি পিওয়াইকিউজ রিভিশন করবে, বই রিভিশন করবে। দেন তোমার গিয়ে একটা কনফিডেন্স তৈরি হবে। আর আমাদের পরীক্ষার আগে এই কনফিডেন্সটাই দরকার, কারণ এই কনফিডেন্সের মাধ্যমেই কিন্তু আমাদের পরীক্ষাটা ভালো হবে। আদারওয়াইজ তোমরা যদি এনজাইটিতে থাকো, তোমরা একটু ভয়ে থাকো, তাহলে পরীক্ষা খারাপই হয়। মানে আমি বেশিরভাগ ম্যাক্সিমাম টাইমে দেখেছি, আমি স্টুডেন্ট ছিলাম তখনও টাইমে, অথবা আমি এটাও দেখেছি যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দেখে খুব ভয় করে তারা অ্যাকচুয়ালি পরীক্ষা খুব ভালো দিতে পারে না। কিন্তু যে সমস্ত স্টুডেন্টের মধ্যে সারা বছর পড়েছো এবং কনফিডেন্স চলে আসে, ওই জিনিসটা কনফিডেন্স, তো তারা কিন্তু ঠিকঠাক পরীক্ষা দিয়ে আসে। এই জন্য কনফিডেন্স তখনই বিল্ড হবে যখন তোমার সাবজেক্টের উপর নলেজ আছে। আর এই সাবজেক্টের উপর নলেজের জন্য তোমার করতে হবে এই কাজগুলো করতেই হবে। টেস্টের আগে সিলেবাস শেষ করতেই হবে এবং টেস্ট পরীক্ষা যখন দিতে যাবে তখন এই দুটোর উপর প্রিপারেশন করে টেস্ট পরীক্ষা দিতে যাবে। এবং আমি তোমাদের বলবো যে টেস্ট পরীক্ষাটা তোমরা টার্গেট করে ফেলবে যে এটাই অ্যাকচুয়ালি আমার ফাইনাল পরীক্ষা। এইভাবে তোমরা কিন্তু টেস্ট পরীক্ষা দেবে। কেন? কারণ হচ্ছে আমরা দেখেছি 4 নম্বর হচ্ছে টেস্টটাই ফাইনাল। এই মাইন্ডসেট নিয়ে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা দিতে হবে। আমাদের যে নভেম্বরে টেস্ট পরীক্ষা, আমরা এই মানসিকতা যদি নিয়ে নিই যে টেস্ট পরীক্ষায় আমাদের ম্যাক্সিমাম নাম্বার পেতে হবে, 85% 90% টেস্ট পরীক্ষায় পেতে হবে, তাহলে ডেফিনেটলি তুমি যত নাম্বার পাবে টেস্ট পরীক্ষায় ফাইনালে তার থেকে বেশি নাম্বার পাবে। আদারওয়াইজ এটা কিন্তু উল্টো হতে দেখা যায়। তোমাদের ম্যাক্সিমাম টাইমের মাধ্যমিকে আর উচ্চ মাধ্যমিকের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্স আছে। মাধ্যমিকের স্টুডেন্টরা সবসময় টেস্ট পরীক্ষাটাকে খুব গুরুত্ব মানে প্রায়োরিটি মনে করে চলে এবং ভাবে যে আমি টেস্ট পরীক্ষা সবচেয়ে বেস্ট দিতে হবে। কিন্তু উচ্চ মাধ্যমিকে আস্তে আস্তে এই মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায় স্টুডেন্টের, ঠিক আছে? আমারও মানসিকতা এরকমই ছিল যে জাস্ট টেস্ট পরীক্ষা দিয়ে তারপর অনেক সময় আছে, 2-3 মাস সময় পাবো, খুব ভালোভাবে পড়বো। বাট না, এখন থেকে যেহেতু তোমাদের সময় আছে, কারণ দেখো নভেম্বরের দিকে টেস্ট পরীক্ষা হবে, তোমাদের এখনও সময় আছে, এপ্রিল এখনও শেষ হয়নি, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 7-7.5 মাসের মতো সময় আছে। 7 মাস সময়, এখনও অনেক সময়। কীভাবে টেস্টের আগে সিলেবাস শেষ করবে সেটা অবশ্যই দেখো এবং এই দুটোর উপর বেস করে সিলেবাস শেষ করো এবং পিওয়াইকিউজ দারুণভাবে কমপ্লিট করে নিয়ে যাও। আরও বেশি করতে পারলে আরও ভালো, বাট এই দুটো মিনিমাম করে নিয়ে তোমরা টেস্ট পরীক্ষা দাও এবং টেস্টটাকে ফাইনাল মনে করে নিয়ে তোমরা পরীক্ষা দাও। এটুকু শিওর যে তোমরা ফাইনাল পরীক্ষা দারুণ দিয়ে আসবে। 100 পাওয়া তোমাদের কাছে তখন বাস্তব মনে হবে, নাহলে কিন্তু অসম্ভব মনে হবে। 100 মানে 95, মোর দ্যান 95% নাম্বার। এবার কিছু অ্যাডভাইস, নেসেসারি অ্যাডভাইস আমি পাশে লিখে দিচ্ছি। অ্যাডভাইস যে এর পেছনে যেটা সবচেয়ে বেশি বাধা হবে, সেই বাধাটা কী হবে? তো এর পেছনে 100 পাওয়ার পেছনে বা ভালো নাম্বার পাওয়ার পেছনে তোমাদের সারা বছরে যেটা বাধা হবে, সেই বাধাটা হচ্ছে এটা যে তোমাদের মধ্যে আছে একটা জিনিস যেটা নাম হচ্ছে প্রোকাস্টিনেশন। এই প্রোকাস্টিনেশন তোমাদের বাধা হবে। প্রোকাস্টিনেশন মানে কোনো একটা কাজ এখন করবো না, পরে করবো, এই চিন্তা ভাবনা। আচ্ছা এখনকার কাজ ঠিক আছে, আমি একটু পরে করছি, এই যে ব্যাপারটা একটু পরে করছি, এটা যেন না আসে। যখনকার কাজ তখন করো, যেদিনের পড়া সেদিন করো, যেদিনের পরীক্ষা সেদিন পরীক্ষা দাও, পরীক্ষা দেখে ভয় পাবে না। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এইটাই, এক্সাম দেখে ভয় পাবে না। পরীক্ষায় তোমাদের যেই টিউশনেই পড়ছো, যেখানেই পড়ছো না কেন, যেই কোচিংয়েই পড়ছো, সেখানে পরীক্ষা নেই। আর বেশিরভাগ স্টুডেন্ট কি হয়, ওই পরীক্ষার ভয় পরীক্ষা দিতে যায় না। কেন? কারণ নিজের কাছে ভয় আছে একটা, আমি তো হয়তো ভালো নাম্বার পাবো না, আর হয়তো ভালো নাম্বার পাবো না, এই জন্য কিন্তু পরীক্ষাও দিতে যায় না। যেটা কত বড় মিস্টেক এটা তোমরা বড় হলেই বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না একদমই। এখন তো তোমরা বলো স্যার কিছু বললো না বা আমি ভালো নাম্বার পেলাম না, এটা কেউ জানলো না, সেই জিনিসটা। বাট তুমি যখন পরীক্ষা দিতে যাবে আর তুমি যখন খারাপ নাম্বার পাবে তখন নিজের গায়ে লাগবে অ্যান্ড পরের পরীক্ষাটা তোমরা ভালো দেবে। আদারওয়াইজ তোমাদের তো যেরকম চলছিল ওরকমই চলতে থাকবে।
ঠিক আছে, রিয়েলাইজেশন হবে না। রিয়েলাইজেশন দরকার যে তোমাদের এখন খারাপ সিচুয়েশনে আসো, তো ভালো পড়তে হবে, সেটা পরীক্ষা না দিলে হবে না। তো এক্সাম থেকে ভয় পাবে না, 2 নম্বর জিনিস। ঠিক আছে, 3 নম্বর জিনিস, মোবাইলটা তোমাদের প্রয়োজনীয় শত্রু। কি বললাম? প্রয়োজনীয় শত্রু। মোবাইল হচ্ছে তোমার প্রয়োজনীয় শত্রু। মোবাইলটা তোমাদের কাছে এতই প্রয়োজন এখন, আর এবং এতই শত্রুর মতো কাজ করবে এই মোবাইলটা, সেটার জন্য তোমাদের, কারণ দেখো তোমাদের এই যে বয়সটা আছে না, এই বয়সে তোমাদের পড়াশোনার ইচ্ছা কম করবে, এটা স্বাভাবিক। আমাদের বয়সও কম করে পড়াশোনার ইচ্ছা, পড়াশোনার জিনিসটা এরকম। বাট মোবাইলটা তোমাদের জন্য সত্যি খুব প্রয়োজনীয়, কারণ এখানে আছে দারুণ একটা জিনিস, সেটার নাম হচ্ছে ইউটিউব। আর এই ইউটিউবে এত সুন্দর সুন্দর লেকচার আছে, এত সুন্দর সুন্দর পড়াশোনা আছে, যেটা দেখে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ারিংগুলো দারুণ করে নিতে পারবে, এবং খুব কোনো একটা সাবজেক্টের মেন প্রিপারেশনের সোর্সও এটাকে বানাতে পারো, কারণ এত সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেল আছে, যেমন স্কুল অফ লার্নিং। ঠিক আছে, তো এটার দরকার আছে, ঠিক আছে। বাট এইটাই যে তোমাদের এত সময় নষ্ট করবে, আর এই সময় নষ্টটাই তোমাদের জন্য হয়তো ওটা শত্রুর কাজ করতে পারে মোবাইলটা। এই জন্য খুব ওয়াইজলি ইউজ করবে মোবাইলটা। ঠিক আছে, খুব ওয়াইজলি ইউজ করবে। এখন তোমরা জানো, বড় হয়েছে অনেক, যে মোবাইলটা একটু সাবধানে রাখতে হবে, মোবাইলটা খুব বেশি ইউজ করা যাবে না, আদারওয়াইজ সোশ্যাল মিডিয়া তোমাদের সময় নষ্ট করার জন্য বসে আছে। সোশ্যাল মিডিয়ার ওটাই কাজ। ঠিক আছে, তো একটু দূরে থাকো সোশ্যাল মিডিয়া থেকে, অ্যান্ড মোবাইলটাকে ওয়াইজলি ইউজ করো। মোবাইল তোমাদের কি বললাম যেন, প্রয়োজনীয় শত্রু। তো এটা যেন না হয়, মোবাইলটাকে হতে দেবে না। ঠিক আছে, এটাকে বন্ধু বানানোর চেষ্টা করো, বাট তোমাদের যেন সময় নষ্ট না করে দেয়। ঠিক আছে, চলো, তো যেটা কাজ করতে হবে এবং যেটা কাজ করতে হবে না, এই দুটোরই কম্বিনেশন বলার চেষ্টা করলাম, এবং এগুলো করো, সারা বছর মিলে পড়ো। এবং আরেকটা জিনিস যেটা তোমাদের মানে 5 নম্বর পয়েন্ট যদি আমাকে বলতেই হয়, তো যেটার জন্য স্টুডেন্টরা ভালো নাম্বার পায়, সেটার নাম হচ্ছে কনসিস্টেন্সি। অবশ্যই কনসিস্টেন্সি। একদম ধারাবাহিকভাবে পড়াশোনাই কিন্তু ভালো রেজাল্ট করাতে পারে। একদিন 12 ঘন্টা 15 ঘন্টা পড়ে, বা 2 দিন 15 ঘন্টা পড়ে নিয়ে, বা 1 সপ্তাহ 10 ঘন্টা করে প্রত্যেক দিন পড়ে নিয়ে কেউ ভালো রেজাল্ট করতে পারবে না। পাস করতে পারবে, বাট ভালো রেজাল্ট করতে পারবে না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেটা বছরের প্রথম থেকে শুরু হয় এবং পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলে। সারা বছর যারা কনসিস্টেন্সির সঙ্গে পড়াশোনা করেছে, ওরা ঠিক ভালো রেজাল্ট করে ফেলবে। যারা করতে পারবে না সারা বছর পড়াশোনা, ওদের খারাপ রেজাল্ট হবেই, এবং পরীক্ষার পরে ওদেরই সবচেয়ে বেশি মন খারাপ হবে। কারণ যারা পড়েনি ওদের মন খারাপ হবে না, যারা পড়েছে ভালো রেজাল্ট করেছে ওদের মন খারাপ হবে না। মন খারাপ তাদেরই হবে যারা পড়াশোনা করে না কিন্তু আশা করে যে আমরা ভালো রেজাল্ট করবো, ওদের মন খারাপ হবে। তো সেই দলে আমি চাইবো তোমরা যেন না পড়ো, ভালো রেজাল্ট করো, কনসিস্টেন্সির সঙ্গে পড়ো, এবং এগুলো ভালোভাবে একটু করে যাও। বিশেষ করে এই PYQকে গুরুত্ব দাও। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে বছরের প্রথম থেকেই গুরুত্ব দেওয়া শুরু করো। চ্যাপ্টার ওয়াইজ PYQ, কোনো একটা চ্যাপ্টার পড়বে, সেই চ্যাপ্টারে কী জাতীয় কোশ্চেনগুলো এসছে পরীক্ষায়, সেটা দেখো, সেটা করো। ঠিক আছে, চলো, এগুলোই ছিল আজকের অবশ্যই অ্যাডভাইসগুলো মনে রাখবে। মোবাইল সাবধানে ইউজ করবে, আবারও বলছি বারবার করে। ঠিক আছে, হ্যাঁ, পরীক্ষা থেকে ভয় পাবে না। যেই স্যার যখন পরীক্ষা নেবে, ওই পরীক্ষাটা নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে, এবং টেস্ট পরীক্ষাটাকে মনে করো যে আমি ফাইনাল দেবো, এটা ভেবে পড়া শুরু করো, শিওর ভালো নাম্বার পাবে। ঠিক আছে, চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।